প্রতারণার নয়া ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছিলেন ব্যবসায়ী, প্রশাসনের দ্বারস্থ হয়ে অবশেষে খোয়া যাওয়া মোটা অঙ্কের টাকা ফেরত পেলেন ব্যবসায়ী। অশোকনগর থানার অন্তর্গত হিজলিয়ার বাসিন্দা এমডি নাজমুস শাহাদাত বছর ৩৬-এর ব্যবসায়ী দিল্লির একটি কোম্পানির সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ করেন। বাজারের চলতি দামের থেকে অনেকাংশেই কম দামে ইলেকট্রিকের জিনিসপত্র মেলায় বাড়তি লাভের আশায় ওই সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। প্রথম অর্ডার ৫৬,৬০০ টাকার ইলেকট্রিক সামগ্রী ঠিকঠাক মতো পেয়ে গেলেও দ্বিতীয় ধাপের অর্ডারে ২,২২,৮০০ টাকার ইলেকট্রনিক্স জিনিসের জন্য ওই কোম্পানিকে দিলেও তারপর পরবর্তীতেই শুরু হয় সমস্যা। তারপর থেকেই ফোন অফ পাওয়া যায় ওই কোম্পানির, ফলে কোন রকমভাবেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতারিত হয়েছেন বুঝে গত বছরের ডিসেম্বরের ২০ তারিখ অশোকনগর থানার পুলিশের দ্বারস্থ হন। গোটা ঘটনার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নেমে পুলিশ ওই কোম্পানির অ্যাকাউন্টটি চিহ্নিত করে তা ফ্রিজ করেন। এরপরই গোটা ঘটনা খতিয়ে দেখে ওই প্রতারিত ব্যক্তির খোঁজ না মিললেও ব্যাংকের সহায়তায় এদিন অশোকনগর থানার পুলিশের হাত থেকে খোয়া যাওয়া ২,২২,৮০০ টাকা ফিরে পেলেন ব্যবসায়ী। পুলিশের এমন ভূমিকায় খুশি ব্যবসায়ী, তবে সাধারণ মানুষকে তিনি এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদে পড়া থেকে আটকাতে বার্তা দেন। দেখুন, এখন মানুষকে প্রচণ্ড সতর্ক এবং সচেতন থাকতে হবে, কারণ সাইবার ক্রাইম যেভাবে আধুনিক পদ্ধতিতে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, তার থেকে সজাগ থাকতে হবে। কারণ অশোকনগর থানায় আমরা দেখলাম যে অশোকনগর থানার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের হিজলিয়া গ্রামের এক ব্যবসায়ী, তিনি ইলেকট্রনিক্সের ব্যবসা করেন। সেই ইলেকট্রনিক্সের ব্যবসা করতে গিয়ে তার কাছে একজন যোগাযোগ করে যে আমরা মার্কেটের থেকে কম পয়সায় মাল দেব। আর প্রথমে সে ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, ৫৬,০০০ টাকার মাল দেওয়া নেওয়া করে। ঠিকমতো অর্ডার দিচ্ছে, টাকা দিচ্ছে, মাল দিচ্ছে। যখনই ২,২২,৮০০ টাকার মালটা সে টাকাটা দিল, অর্ডার এবং টাকাটা পাঠালো, তারপর থেকে মোবাইলে সুইচ অফ, নাম্বার ব্লক করে দেওয়া হলো। তখন তিনি জানতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন। তিনি অশোকনগর থানায় আসলেন, অশোকনগর থানায় এসে অভিযোগ দায়ের করলেন। অশোকনগর থানার পুলিশ ১.৫ মাস থেকে ২ মাসের মধ্যে এই ২,২২,৮০০ টাকা রিকভারি করে প্রতারিত মানুষের হাতে তুলে দিল। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সহ ভাস্করবাবু থেকে শুরু করে অশোকনগর থানার টিম, অশোকনগর থানার পুলিশ প্রশাসনকে। কারণ যেভাবে একটার পর একটা ঘটনা অশোকনগরের বুকে অপরাধ করে ২-৩ দিন বা ২ মাস ১ মাসের মধ্যে তার আইনত ব্যবস্থা হচ্ছে, তাদের অ্যারেস্ট হচ্ছে, আইনানুগ ব্যবস্থা হচ্ছে। তো আমরা পরপর দেখেছি প্রায় ২০টার উপরে কেস এই গত ৬ মাস ৭ মাসে দেখলাম যে পুলিশের ভূমিকা এত ভালো ভূমিকা, আমরা অশোকনগরবাসী হিসাবে খুব খুশি। এবং আবার ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সহ টিম, অশোকনগর থানার সমস্ত পুলিশ প্রশাসনকে। আপনি কিভাবে বুঝতে পারেন যে প্রথমে যে আপনি প্রতারিত হয়েছেন? আমার কন্ট্যাক্ট আউট হয়ে যায়, তার মানে ওদের সঙ্গে যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটগুলো হতো বা হোয়াটসঅ্যাপ যে কলিংগুলো হতো, সেখানে ব্লক হয়ে যায়। ব্লক করে দেওয়ার পরেই বুঝতে পারি যে আমি প্রতারিত। প্রথমে আপনার সাথে কীভাবে তারা যোগাযোগ করে? ওরা আমার অনলাইন সাইট থেকে আমার খোঁজ পায়, কারণ আমি গুগলে হচ্ছে আমার বিজনেস অ্যাড্রেস দেওয়া আছে, ওখান থেকে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে এবং মালের প্রলোভন দেয়, রেট কম আছে, ঠিক আছে। সেইভাবে আমি ওদের সঙ্গে যোগাযোগ করি এবং ওদের বিজনেসের যা যাবতীয় ডিটেলস আমাকে পাঠায়, সব ফ্রড পরে জানতে পারি। প্রথমে তো আপনি আবার একটা টাকা দিয়েছিলেন। হ্যাঁ। কত টাকা দিয়েছিলেন এবং কী পেয়েছিলেন তার বিনিময়ে? মাল দিয়ে দিয়েছিলেন। কত টাকা? ৫৬,৬০০ টাকা। তারপরে কি হয়? তারপরের ট্রানজ্যাকশান ২,২২,৮০০ টাকা। সেই ট্রানজ্যাকশান আমার মাল পাঠায়, ব্লক করে দেয় এবং আউট অফ কন্ট্যাক্ট। তারপরে কীভাবে বুঝতে পারেন আপনি প্রতারিত হয়েছেন? প্রতারিত আমার হোয়াটসঅ্যাপ যে আমার সঙ্গে যে কথা হতো, কবে মাল ট্রান্সপোর্টে আসবে, ঠিক আছে, এইসব কথাবার্তা এগুলো যখন আমার সঙ্গে পুরো আউট অফ কন্ট্যাক্ট হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে কোনো যোগাযোগ নেই, তখনই বুঝতে পারি। আমাকে অ্যাভয়েড করা শুরু করে, আমাকে গালিগালাজ কিস্তি খাস্তা করে, ঠিক আছে। প্রথম কদিন গালিগালাজ কিস্তি
ডিসি কাজটা করতো, তারপরে ব্লক। তারপরে আপনার কি থানায় দ্বারস্থ হন? তারপরে থানা দ্বারস্থ হই। থানা থেকে অবশ্যই হেল্প করেছে প্রচুর পরিমাণে। এনসিআরবি পোর্টালে প্রথমে আমার কমপ্লেন রেজিস্টার হয়, তারপরে ইনভেস্টিগেশন হয়, যে অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। প্রথমে আপনি টাকা দিলেন, সেই টাকার আপনি জিনিস পেলেন, পরের টাকা আপনি মাল পেলেন না। অতএব আপনি কি কোনোভাবে প্রথমে আপনাকে বিশ্বাস করানো হয়েছিল? অবশ্যই বিশ্বাস না করালে কিন্তু সেকেন্ড টাইম এত টাকা কেন ট্রান্সফার? কি বলবেন এরকম ঘটনার, যে প্রথমে আপনাকে বিশ্বাস করানো হলো, পরবর্তীতে আপনি প্রতারিত হলেন? অ্যালার্ট একটাই যে পুরো সঠিক তথ্য না দেখে শুনে আমার মনে হয় না এইসব বিজনেসের সঙ্গে যুক্ত হওয়া, কারণ যেটা আমার দ্বারা হয়েছে যেন অপরের দ্বারা না। আজকে থানা থেকে আপনাকে কি দেওয়া হলো? আজকে টাকাটা উদ্ধার হয়ে গেছে, ওরাই অনলাইন টাকা ট্রান্সফার করে দিয়েছিল, সেটাই আজকে টাকাটা পেলেন। কি বলবেন থানার উদ্দেশ্যে? অবশ্যই অসন্ন থানাকে সাধুবাদ জানাবো, যে সমস্ত অফিসার আমার এই কাজের সঙ্গে হেল্প করেছে আমার টাকাটা পাইয়ে দেওয়া, তাদের অবশ্যই থ্যাঙ্কস জানাবো। কি নাম আপনার? আমার নাম এমডি নাজমুল শাহ।